আমরা ভিডিও করতে করতে এক ভাইকে পেয়ে গেলাম। নাম কি ভাই? আমার নাম সন্ময় অধিকারী। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মসলন্দপুর। মসলন্দপুর থেকে রানাঘাটের এই ওয়েব গার্ডেন নার্সারি। হ্যাঁ, অনেকটাই দূরে। এইখানে প্রথমত সুদীপ্তদার ভিডিও দেখেই আসা, তারপর জয়দেব দা আছে পিছনেই। দাদার মানে এত সুন্দর অথেন্টিক গাছগুলো এখানেই পাওয়া যায়, তো মনে হলো দূরে এসে নেওয়াটাই ভালো হবে। কেমন লাগলো নার্সারি ঘুরে? অসাধারণ, দাদার ব্যবহার ভালো। সুদীপ্ত দা তো রয়েছে, দাদার ভিডিও দেখেই সবকিছু শেখা। গাছের কোয়ালিটি কেমন লেগেছে এই নার্সারি? খুবই সুন্দর কোয়ালিটি। আর ভ্যারাইটি অসাধারণ, সবকিছু মোটামুটি স্টকে প্রচুর রয়েছে। তো আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে রিভিউ দেওয়ার জন্য। আমি শুরু করছি পুষার লালিমা দিয়ে। যারা একটু পোক্ত চারা চান, একটু ম্যাচিওর চারা চান, আমার কাছে কিন্তু এই ধরনের চারা অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো দেখুন একদম মোটা গাছ, একদম বেশ সুন্দর গাছ। এবার আমাকে সত্যি অবাক করেছে, এতটা ভালো হবে আশা করিনি। পাতাগুলো দেখো ছোট ছোট, এটা হচ্ছে ইসরায়েলের মায়া। ইসরায়েলের মায়া হিমসাগরের মতো লেগেছে, দুর্দান্ত খেতে এবং দুর্দান্ত ফ্রুটিং ছিল। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই আপনারা ওয়েব গার্ডেন নার্সারির আঙুর জাবুটিকাবার অসাধারণ কালেকশন দেখেছেন, যেগুলো ছাদ বাগান উপযোগী আঙুরের কালেকশন, ছাদ বাগান উপযোগী জাবুটিকাবা। এখনো ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একবার দেখে নিন। ওয়েব গার্ডেন নার্সারিতে শুধুমাত্র আঙুর জাবুটিকাবা নয়, এখানে লঙ্গান, পেয়ারা, আম, লেবুর প্রচুর কালেকশনে রয়েছে। চলুন আজকের প্রতিবেদনে আমরা বাকি সমস্ত কালেকশনগুলো তুলে ধরার চেষ্টা করব। দাদা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে পুষার শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠা, এটার ফলনের রাজা, আগেও বলেছি। দেখো কালার আসতে শুরু করেছে, আর যেহেতু এই যে হালকা এখানে রেড একটা টোন দেখা যাচ্ছে, যেহেতু বিগত প্রায় 1 মাস ধরে ভালোভাবে রোদ ওঠে না, সেই জন্য আমের কালার কিন্তু সব জায়গাতে বৃষ্টিতে, হ্যাঁ, আর বৃষ্টিতে আম খুব খারাপ করে দিচ্ছে। তা সত্ত্বেও দেখো পুষা শ্রেষ্ঠা কিন্তু একই রকম ভাবে রয়ে গেছে, এর কোনো বিকার নেই, একদম সুন্দর স্ট্রং রয়েছে আম এত বৃষ্টির মধ্যেও। আর ফলন দেখো, গাছটা কিন্তু আহামরি কিছু নয়। আর খুব আমার এই নার্সারিতে কিন্তু চারার যত্ন করতে করতে মাদার গাছের সেরকম যত্ন করা হয়ে ওঠে না। আর একটা জিনিস শ্রেষ্ঠার ভালো লাগে, এটা থোকাই ধরে, ব্রাঞ্চে ধরে, কিন্তু সাইজ কম হয় না। সাইজ কিন্তু বিরাট বড়। হ্যাঁ, প্রত্যেকটা আমের সাইজ কিন্তু একটা ধরলেও যেমন সাইজ আসবে, এরকম একগুচ্ছ ধরলেও সুন্দর সাইজ। সত্যি একদম মানে শ্রেষ্ঠা তো সত্যিই শ্রেষ্ঠ আমার দিক দিয়ে মতে। ফলনে খুব ভালো, ফলন, খেতেও খুব ভালো, খেতেও খুব ভালো, দেখতেও ভালো, রং চলে আসবে সুন্দর যখন পাকবে। শুধু এখানে নয় যে একটা জায়গায় বেশি ধরেছে দেখাচ্ছি তা নয়, কিন্তু সব জায়গায় ব্রাঞ্চ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই পরিমাণে ধরে। এবং দাদা এটা ছাদ বাগান উপযোগী, তাই না? একদম ছাদ বাগান এবং কমার্শিয়াল, একদম সব যা যা কোয়ালিটি এর মধ্যে থেকে একটা আম থেকে তুমি খুঁজতে চাও, কমার্শিয়াল করার মতো সবকিছু রয়েছে। ছাদ বাগানে করতে পারে, লেট ভ্যারাইটি, যা যা কোয়ালিটি একটা আমে আমরা সন্ধান করতে পারি, সব এর মধ্যে রয়েছে। দাদা, এটা কি আমের ভ্যারাইটি? এটাও আমাদের একটা বিখ্যাত ইন্ডিয়ান ভ্যারাইটি, এর নাম হচ্ছে সোনপারি। দেখো আম খুব সুন্দর কালার এসছে ব্যাগিং এর জন্য, যেটা একেবারে মার্কেটাইজ করার উপযুক্ত আম। আমাদের অ্যালফানসোতে যে প্রচুর প্রবলেমগুলো আছে, যেটা অ্যালফানসো ভেতরে হোয়াইট ফাঙ্গাস টিস্যু যে একটা প্রবলেম আসছে, সেটা এর মধ্যে নয়, এর মধ্যে খুব একটা দেখা যায় না। আমি তো আগের বার খেয়েছি, পাইনি, তুমিও বলেছো এটা খুব প্রশংসা করেছো, তো এটাও খুব ভালো। তবে ব্যাগিং করলে আমের কোয়ালিটির সামান্য হেরফের হয় আমি শুনেছি, দেখা যাক কিরকম হয়। এখানে একটা আম পড়ে আছে, আমি বুঝতে পারছি না যে ওটা কি নষ্ট হয়ে গেছে নাকি। দেখুন আপনারা, এই গাছের যে আমি দেখাবো না কেন, এখান থেকেও একটা খুলে দেখাচ্ছি। নর্মাল অবস্থায় থাকলে গ্রিন হবে, পাকলে হলুদ হয়ে যাবে, কিন্তু কার্বন ব্যাগিং এর কারণে এগুলো এখন থেকেই সুন্দর কালার ধরে নিয়েছে। সাইজটাও বেশ ভালো, দারুণ সাইজ, দারুণ শেপ, একেবারে মার্কেটেবল একদম। এবং এই শেপটাই কমার্শিয়ালের জন্য আই থিঙ্ক সবথেকে ভালো, 300-400 গ্রাম, তাই না? কমার্শিয়ালের জন্য বেস্ট। আর এর শেলফ লাইফ থেকে আরম্ভ করে যা যা কোয়ালিটি হয় সোনপারির মধ্যে কিন্তু সবকিছু রয়েছে। এর চারা অ্যাভেলেবেল থাকছে, ছোট বড় দু ধরনের চারাই অ্যাভেলেবেল রয়েছে, তো পাওয়া যাবে। এইখানে দেখো, এই গাছগুলো কিন্তু ছোট ছোট। এইখানে একটা আম পড়ে গেছে, এটা একটু পাকাই মনে হচ্ছে। আমাদের কপাল ভালো যে সুদীপ্ত এসছে সেদিন একটা আম পড়েছে গাছ থেকে, পাকলে তো আরো সুন্দর কালার, পাকলে একটা অরেঞ্জ হিঞ্চ চলে এসছে এর ভেতরে। দারুণ, ওহ দারুণ সুগন্ধি। এটা আমরা টেস্ট করব, এটা আজকে আমরা একটা টেস্ট রিভিউ করব। তো তুমি এইদিকে এসো, আর একটা নতুন আম তোমাকে দেখাই। দাদা, এটা কি আম? এটা একটা নতুন আম, এটা হচ্ছে একটা ইউএস ভ্যারাইটি, মানে ফ্লোরিডার ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। পাতাটা দেখো, পাতাটা একেবারে ইউনিক, আলাদা রকমের পাতা, বড় সাইজের হয়। এটার নাম হচ্ছে সুইট টার্ট। বাংলাদেশের একজন বিখ্যাত নার্সারিম্যান রিসেন্টলি
রিভিউ দিয়েছিলেন, একদম খুব টপ গ্রেডের রিভিউ তার কাছ থেকে পাওয়া গেছে। আপনারা সুইট টার্টের রিভিউ খুঁজলে জানতে পেয়ে যাবেন, দেখতে পেয়ে যাবেন। ফেসবুকে সার্চ করবেন, বাংলায় সার্চ করবেন সুইট টার্ট। তো এই হচ্ছে আম, এও কিন্তু ওই যেরকম সোনপারি দেখলাম সেই কোয়ালিটির আম, ভালো ধরেছে এবং শুনেছি খুব ভালো আম। আমি যে ইউটিউবে আপনারা সুইট টার্ট আমের যে রিভিউ, ইংরাজিতে অনেক রিভিউ পাবেন, সেগুলো আপনারা দেখবেন। টপ গ্রেডের ম্যাঙ্গো হিসাবেই কিন্তু আমি সেখানে রিভিউ দেখতে পেয়েছি। তো আশা করছি এইগুলোও সেই কোয়ালিটির হবে। ব্যাগিং করার জন্য এরকম অ্যাট্রাকটিভ কালার এসছে, না হলে পাকলে এই কালারটা আসবে। এটা যেমন কাঁচাতে হলুদ পাওয়া গেছে, পাকলে কালার আসবে। ওই দেখো মশারি নেটের ভেতরে একটা আম রয়েছে, এটার ভেতরে কিন্তু কালারটা খারাপ আসেনি, হলুদ একটা কালার চলে এসছে। এই যে এখানেও দুটো আমরা মশারির মধ্যে রয়েছে, কালারটা একটু হালকা আছে। তো হ্যাঁ, সুইট টার্টের চারা আছে, রেডি আছে, যারা নিতে চান দিয়ে দেওয়া যাবে। আর আমার ঠিক পেছনেই আর একটা রয়েছে, এর মধ্যে কয়েকটা আম ড্রপ করে করে পড়েছে। এই যে এইটা হচ্ছে আমাদের অরুণিকার যে আমাদের মাদার কি ফাদার হবে, এটা হচ্ছে বনলক্ষ্মী আম। এটাও আমি শুনেছি, যারা গুজরাটের আমার কিছু পরিচিত আছে, এটা একটু ছিঁড়েই ফেলি আবার। এটাও খুব ভালো আম, দেখুন অনেকটা অরুণিকার মতোই দেখতে বনলক্ষ্মী। এরকম একটা নোজ থাকে, সুন্দর, দারুণ দেখতে হয়। পাকলে লাল হবে বন্ধুরা, যখন পাকবে লাল হবে, কিন্তু জায়গাটা একটু শেডি। আর এই বছরের ওয়েদার আপনারা বুঝতেই পারছেন, গত 1 মাস ধরে একটানা বৃষ্টি, তো সেই কারণে কালারের একটুখানি সমস্যা তো আছে। এখানে একটা আম পড়ে গেছে, যদিও পাকেনি মনে হচ্ছে। আমি দেখি, এটা নিয়ে গিয়ে দেখবো, এটারও একটু যদি সম্ভব হয় টেস্ট করব। এখনো ফার্ম রয়েছে, এখন হয়তো এটার মিষ্টতাটা আসেনি। কি বলো সুদীপ্ত? এখন একটু কাঁচাই রয়েছে মনে হচ্ছে। থাক, এই দুটোকে আমরা কভার করে দিই। ওয়েব গার্ডেন নার্সারি মানেই অন্যান্য ফল গাছের সাথে আমের কালেকশন অসাধারণ। দাদা, কি আম দেখাবে প্রথমে? এখন এই ভিডিওতে একেবারে কমন ভ্যারাইটিগুলো একটু কম দেখাই। চাকাপাত, চিয়াংমাই, মিয়াজাকি এগুলো তো সবসময় দেখানো হয়। আমি একটু পুষার যে নিউ ভ্যারাইটিগুলো, যেগুলো খুব ভালো ডিমান্ডে চলছে এবং ভালো ভ্যারাইটি অ্যাকচুয়ালি, আমার এখানে আমি শুরু করছি পুষার লালিমা দিয়ে। যারা একটু পোক্ত চারা চান, একটু ম্যাচিওর চারা চান, আমার কাছে কিন্তু এই ধরনের চারা অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো দেখুন একদম মোটা গাছ, একদম বেশ সুন্দর গাছ, যেগুলো কাটলে খুব তাড়াতাড়ি। অন্তত দাদা আমরা দেখতে পাচ্ছি 3-4টে ফ্ল্যাশের গাছ, 3-4টে ফ্ল্যাশ, আর একটা লালিমাতে এরকম 3-4টে ফ্ল্যাশ আসা গাছ, মোটামুটি এই হাইটে যাওয়া, এরকম কম নার্সারিতে আছে। হ্যাঁ, এরকম কোয়ালিটির চারা কিন্তু খুব একটা মার্কেটে পাওয়া যায় না। তো এই কোয়ালিটিটা অ্যাভেলেবেল আছে। যারা একটু ভালো কোয়ালিটির লালিমা সংগ্রহ করতে চান, এই কোয়ালিটিটা পেয়ে যাবেন। অথবা একটু কম দামে, তুলনামূলকভাবে একটু কম দামে 400-র মধ্যে ছোট লালিমাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমি বলবো, লালিমা যেহেতু একটু খাটো আকারের গাছ, আপনারা একটু বড় চারার দিকে যেতেই পারেন, আপনাদের আদতে সেটা লাভই হবে। এবং তারপরেই আরও 2-একটা পুষার ভ্যারাইটি দেখাই। এই দেখুন, গাছগুলোর হাইট দেখে নিন, মোটামুটি আমার বুক সমান চলে এসছে, এবং অন্তত 5 থেকে 6টা ফ্ল্যাশ রয়েছে। একটা গাছ আমি তুলে দেখাই এখান থেকে, বড় প্যাকেটের, বস্তার প্যাকেটের গাছ। এগুলো হচ্ছে পুষা শ্রেষ্ঠার কিরকম ফ্রুটিং হয় দেখাবো। দেখুন আমার পায়ের ওপর রেখেছি গাছটা, এরকম হাইট রয়েছে। এই গাছকে আপনি যেমন খুশি শেপ দিতে পারবেন, মাথা কেটে ঝাঁকড়া করতে পারেন, মাটিতে লাগিয়ে লম্বা করতে পারেন, যেরকম প্রয়োজন করতে পারেন। তো পুষা শ্রেষ্ঠার এরকম প্রিমিয়াম চারাগুলো পাওয়া যাবে। আর চাইলে একটু ছোট চারা, একটু কম বাজেটের মধ্যে, সেটাও পাওয়া যাবে। 2 রকমটাই অ্যাভেলেবেল রয়েছে। আমাদের পুষা শ্রেষ্ঠা এখন শুরু হচ্ছে 400 টাকা থেকে ছোট চারাগুলো, আর এইগুলো তুলনামূলকভাবে ধরুন 150-200 টাকা এগুলো বেশি থাকবে। ধরুন 600 রেঞ্জের গাছের মধ্যে আছে। চাইলে এরকম মাল্টি হেডেড ঝোপালো গাছ পাওয়া যাবে। হ্যাঁ, আমরা সবসময় মাথা কেটে ঝাঁকড়া করি না, এই কারণ ছোট অবস্থায় গাছের মাথা কাটলে সরু সরু ব্রাঞ্চ বেরোয় অনেক সময়, তাই না? একদম। তো এই গাছগুলো এখন যথেষ্ট একটা মোটা জায়গায় এসে আমরা নিজেরাও এগুলোর মাথা এখন কাটতে শুরু করব। অথবা যারা নিজে হাতে গাছ যেরকম শেপ দিতে চান, করতে চান, তারাও কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। এই কোয়ালিটির পুষার অন্য ভ্যারাইটিগুলো, যেরকম পিতম্বর, তারপরে আমাদের প্রতিভা, সেগুলো কিন্তু সবই অ্যাভেলেবেল রয়েছে নার্সারিতে। ম্যাক্সিমাম ভ্যারাইটিতে এখন ফ্রুটিংও রয়েছে, যেগুলো আমরা এই ভিডিওতে দু একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখাবো একেবারে আমের 2-একটা একেবারে নিউ ভ্যারাইটি, যেরকম এর পাতাটা অনেকেই নিশ্চয়ই অনেকের কাছে অচেনা লাগছে। এটা হচ্ছে গ্রেপস ম্যাঙ্গো বা আঙুর আম, যেটা বাংলাদেশের এক নার্সারি ম্যানের হাত ধরে এসেছিল। তো এইটার টেন্ডেন্সি হচ্ছে এটা থোকায় ধরে আমটা, এবং এটার মধ্যে একটা 12 মাসি টেন্ডেন্সি রয়েছে, যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে পাকা ফল এবং কাঁচা ফল একই সাথে রয়েছে। তো এইটা একেবারে নিউ একটা ভ্যারাইটি,
ইউনিক ভ্যারাইটি। আমার কাছে কিছু অল্প কিছু চারা অ্যাভেলেবেল রয়েছে। যারা এগিয়ে থাকতে চান, সব সময় কিন্তু একটা ভ্যারাইটি 4 বছর 5 বছর স্ট্যাবলিশ হয়েছে তারপর সংগ্রহ করব এরকম মানসিকতার কিন্তু সবাই থাকে না, অনেকে থাকেন যে দেখি আস্তে আস্তে প্রাইসটা একেবারে কমে আসুক এবং সব জায়গায় হোক। তারপর যারা একটু অ্যাডভান্স লেভেলের গার্ডেনার আছে, একটু এগিয়ে থাকতে চান, তারা এই ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আঙুর আম, এবং আমি নিশ্চিত করে বলতে পারি ঠকবেন না। আমাদের ইন্ডিয়াতে এখনো সেভাবে কেউ ফল দেখাতে না পারলেও বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে সাকসেসফুল ফ্রুটিং হয়েছে, একেবারে বাঞ্চে বাঞ্চে যেরকম দেখানো গেছে সেরকম প্রচুর ফ্রুটিং হয়েছে, ফ্রুট কোয়ালিটিও খুব ভালো। এছাড়া সামনের দিকে কিছু রোসা ম্যাঙ্গো রয়েছে। রোসাও একটা দুর্দান্ত কালারফুল একটা আম, এই রোসার চারাও কিছু অ্যাভেলেবেল রয়েছে, এটাও পাওয়া যাবে। এর পাশে আমি পাশের লটটা দেখাতে বলবো। এই আমটা এবার আমাকে সত্যি অবাক করেছে, এতটা ভালো হবে আশা করিনি। পাতাগুলো দেখো ছোট ছোট, এটা হচ্ছে ইসরায়েলের মায়া। মায়া, ইসরায়েলের মায়া, হিমসাগরের মতো লেগেছে, দুর্দান্ত খেতে এবং দুর্দান্ত ফ্রুটিং ছিল। এর চারাও কিন্তু সাফিসিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। দাদা এটা অম্বিকা? হ্যাঁ, এটা হচ্ছে অম্বিকা। অনেক ভালো ভালো আমের নাম বলতে গিয়ে অম্বিকা অরুণিকাকেই বলা হয়নি। এই দুটো কিন্তু সব থেকে হট সেলিং আইটেম, সব থেকে বেশি ডিমান্ডের আইটেম। তো অম্বিকার এবং অরুণিকার দুটো তিনটে সাইজ অ্যাভেলেবেল রয়েছে। বাগানে এসে নিলে ছোট চারায় নতুন গ্রাফটিংয়ের যেগুলো 200 টাকা থেকে পেয়ে যাবেন। মোটামুটি স্ট্যান্ডার্ড রেট অনলাইনে থাকছে 250 টাকা করে। আর বড় যেরকম বড় চাইবেন আপনারা, এরকম যেগুলো একটু ম্যাচিওর গাছ রয়েছে গত বছরের গ্রাফটিং, এবং দেখাই এই গাছগুলো দেখো, এই যে গ্রাফটিংগুলো দেখো, গত বছরের গ্রাফট, গোড়া মোটা, এবং হ্যাঁ এগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে যাবে। এই ধরনের অরুণিকাও রয়েছে, ওখানে দেখিয়ে দেবো। আর ছোট চারা তো বেডে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, যারা পাইকারি চান বা খুচরো চান সমস্ত রকমভাবেই কিন্তু প্রোভাইড করা যাবে। তো চলুন অরুণিকাগুলো একটু দেখে নিই। দাদা এটা অরুণিকা? এইখানে রয়েছে অরুণিকার ম্যাচিওর চারাগুলো, যেগুলো দেখো কিছু গাছ ঝাঁকড়া আছে। এই যে গ্রাফটিংটা, এই গ্রাফটিংটা দেখতে হয়, গ্রাফটিংটা একেবারে মিলে পুরোপুরি কিন্তু গোল হয়ে গেছে, তাই না? একদম, গ্রাফটিংটাই হচ্ছে আসল কথা। গ্রাফটিংটা যত ম্যাচিওর হবে, যত গোল হয়ে আসবে, তত তাড়াতাড়ি আপনার গাছ ডেভেলপ হবে এবং নতুন গ্রোথের গাছ আছে। গাছগুলো কিন্তু নতুন গ্রোথের গাছ আছে, দেখাই। এই যে গোড়াটা যথেষ্ট মোটা এবং নতুন গ্রোথ, সুন্দর পাতা ছাড়ছে। যারা ম্যাচিওর টাইপের চান, অরুণিকা কিন্তু এরকম এইটুকু আসতেই বেশ যথেষ্ট সময় লাগে। কারণ অরুণিকা আরো বেশি ড্রপ, তাই না? অরুণিকা আরো ড্রপ। অরুণিকা এবং লালিমা এই দুটো হচ্ছে সব থেকে ড্রপ নেচার আমি লক্ষ্য করেছি। পাশাপাশি যে ইসরায়েলের মায়া বললাম, ওটাও বেশ ঝোপালো একটা, হ্যাঁ সুন্দর ড্রপ টেন্ডেন্সি ওর মধ্যে রয়েছে। তো ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত আম দেখানো গেল না, আর সমস্ত আমের ভ্যারাইটি ফ্রুটিং কিরকম কোনটাই সেটাও সব দেখাতে পারলাম না। কারণ হচ্ছে এই বছরে ওয়েদার এমন খারাপ যে আমের প্রচণ্ড আমের গায়ে দাগ হয়ে যাচ্ছে, আমের প্রপার কালার আসছে না। বাগানে ভিজিট করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর দেখুন এইখানে আরও অনেক প্রজাতির আম রয়েছে। আমার কাছে রয়েছে নামডকমাই পার্পেল, পেছনে হানিডিউ রয়েছে, R2E2 রয়েছে, সিন্ধু রয়েছে, কি তারপরে এখানে রয়েছে ব্রুনাই কিং, যেটা বড় ব্রুনাই কিংয়ের দুটো ফল হারভেস্ট করা রয়েছে ঘরে, সেটাও দেখিয়ে দেবো। তো যারা এই ভ্যারাইটিগুলো সম্পর্কে আরও জানতে চান বা বাগানে ভিজিট করে ফ্রুটিং দেখতে চান, তারা চলে আসতে পারেন শঙ্করপুরের বিশ্বাসপাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8116306300। যারা শিয়ালদার দিক থেকে আসবেন, রানাঘাট স্টেশন হচ্ছে আমার নার্সারির নিয়ারেস্ট লোকেশন, যেখান থেকে নার্সারি প্রায় 8 কিলোমিটার দূরে। রানাঘাট স্টেশন থেকে, রানাঘাট স্টেশনের পার্শ্ববর্তী IW গেট, যে রেলের একটি গেট আছে, সেখানে ম্যাজিক স্ট্যান্ড আছে। ম্যাজিক স্ট্যান্ড থেকে আপনারা শঙ্করপুর ত্রিনাথতলার ম্যাজিক ধরবেন, ত্রিনাথতলাতে নেমে বলবেন বিশ্বাসপাড়াতে ওয়েব গার্ডেন নার্সারি বা জয়দীপ মণ্ডলের নার্সারিতে যাব, আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। এবং এই কোয়ালিটির একেবারে প্রিমিয়াম চারা দেখুন, এই ধরনের চারা অ্যাভেলেবেল রয়েছে, একটু বাঁধা রয়েছে। এরকম একেবারে পোক্ত চারা যেরকম পাবেন, অল্প বাজেটের মধ্যে ছোট চারাও পাবেন, যে যেমন নেবে, তাই তো? হ্যাঁ, যার যেরকম রিকোয়ারমেন্ট, যারা একদম রেডি গাছ চান এবং যারা মাল্টিগ্রাফটেড প্ল্যান্ট চান, আমি কিছু কিছু মাল্টিগ্রাফট প্রোভাইড করে থাকি। যেরকম সামনেই রয়েছে একটা, দেখাই। এগুলো অবশ্যই অন প্রি অর্ডার। আচ্ছা, আগে থেকে অর্ডার করতে হবে, তাই তো? অবশ্যই অন প্রি অর্ডার। এই যে দেখো, এইগুলো আমি নিজে হাতেই করে থাকি, 3টে গ্রাফটিং। এর ভেতরে সেনসেশন এবং টমি অ্যাটকিন্স রয়েছে, আর রয়েছে শ্রেষ্ঠা, সেনসেশন আর টমি অ্যাটকিন্স। এবার আমি হচ্ছে করে থাকি কি, যে চারাগুলোর যেরকম গ্রোথ হ্যাবিট, যেমন দেখুন এই 3টেতে বাঁধা হয়েছে, এই 3টে হচ্ছে একই রকম ভাবে গ্রোথ নিয়ে বাড়বে। যে কোনো একদম, এই কথাটা আমি বারে বারে বলি, মাল্টি গ্রাফটিং করলে যেগুলো গ্রাফটিং করবেন তাদের গ্রোথ হ্যাবিট সেম হতে হবে। আপনারা কোন কোন ভ্যারাইটির মাল্টিগ্রাফট চাচ্ছেন আমাকে সেটা বললে আমি সিলেকশন করে দেবো। ধরুন আপনি 5টা বা 6টা বললেন, আমি বলবো যে এই 3টে এক গাছে যাবে, এই 3টে অন্য গাছে যাবে। অন্ধের মতো মাল্টিগ্রাফটিং করলে একদম একদম, তাতে কি হবে, যেগুলো বাড়বে সেগুলো বেড়ে যাবে, যেগুলো কম বাড়ে সেই গাছগুলো কিছুদিন পর ডাল শুকিয়ে যাবে। যাদের আম গাছের গ্রোথ নিয়ে ভালো এক্সপেরিয়েন্স রয়েছে,
সেরকম জায়গা থেকে মাল্টিগ্রাফট করালে তবেই সেই প্রজেক্টটা সাকসেসফুল হবে। না হলে গ্রাফটিং তো সাকসেসফুল হয়ে যাবে, গাছের ভবিষ্যৎ দেখবেন একটা ভ্যারাইটি বেড়ে গেল, বাকি দুটো বসে গেল, 2-3 বছর পরে শুকিয়ে যাবে, 2-3 বছর পরে আপনার পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের গাছ মাল্টিগ্রাফটেড ছাড়াও আপনারা যদি রিকোয়ারমেন্ট দেন 2 থেকে 3 মাসের সময় লাগে, কারণ এটা এমন একটা জিনিস, একটা ফেল হলে 3টেকে কেটে ফেলে আবার নতুন করে করতে হয়। একটা কেটে করা যায় তাহলে ওই প্রবলেমটা রয়ে যাবে যে একটা নিচে রয়ে যাবে, বাকি দুটো উঠে যাবে। তো এই কারণে সামান্য খরচা বেশি থাকে অবশ্যই, এবং রুট স্টকটাও একটু স্পেশালভাবে আমাদের তৈরি করতে হয়, নর্মাল গাছের থেকে কিছুটা বেশি থাকে। কারণ হচ্ছে মাল্টিগ্রাফট হচ্ছে একটা আর্ট ফর্ম বলতে পারেন, এবং একটা এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে। তো এর জন্য আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে, 2 থেকে 3 মাসের সময় দিলে যে ভ্যারাইটি চান প্রোভাইড করা যাবে। আর একবারে কিন্তু বেশি প্রচুর পরিমাণে প্ল্যান্টের মাল্টিগ্রাফটিং আপনারা চাইবেন না, সেই প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হবে না। সেটা নিজে হাতে টুকটুক করে করতে হবে। বড় একটা গাছ আছে, কেটে ফেললেন, একটা এটা লাগালেন, একটা ওটা লাগালেন, এইভাবে গাছ বুঝে করতে হবে। কিন্তু রেডি চারা নিতে চাইলে 3টে বা 4টের বেশি করা একেবারেই উচিত নয়। আমরা তো আজকে এই সোনপুরি আমটা টেস্ট রিভিউ আপনাদের সামনে দেবো, তার আগে একটা আম একটু দেখিয়ে নি দাদা। হ্যাঁ, এটা সাইজ কি, হ্যাঁ আমি একটু আগে মাপলাম, ওখানে 2.5 কেজি এর সাইজ। আর দেখুন আমার মুখের থেকেও বড়। যারা বড় সাইজের আম লাগাতে চাইছেন, এরকম বিগ সাইজ, তারা ট্রাই করতে পারেন, তাই না? একদম, এটা হচ্ছে সেই ব্রুনাই কিং। আচ্ছা, চারা তো থাকছে? হ্যাঁ, চারা রাখি কিছু। আচ্ছা, তো চলো এবার সোনপারির টেস্ট রিভিউ করা যাক এবার। আচ্ছা, দুর্দান্ত। চলো তুমি কাটো। না তুমি কাটো, কাটো। একেবারে গাছ পাকা, গাছ থেকে পড়ে গেছে আমটা। তো দেখি কি কোয়ালিটি আসছে, ভেতরের কালারটা দেখা যাক। একেবারে কিন্তু ফার্ম আমটা, বুঝলে, টাইট, যে একদম টাইট আম, আর কাটার সাথে সাথে দারুণ গন্ধ, দারুণ গন্ধ, দারুণ গন্ধ বেরোচ্ছে। তো দেখি, হাঁটিটাও তোমার মিডিয়াম হবে, যে একেবারে বিদেশি আমের মতো পাতলা তো দেশিগুলো হবে না। দেখি, ওরে বাবা, এবং রসালো দাদা, টাইট থাকলেও কিন্তু রসালো, প্রচুর জুসি, ভীষণ জুসি। এই যে মধ্যের কালারটা, এই যে হচ্ছে ভেতরের কালার, এই যে সত্যি দারুণ, দুর্ধর্ষ কালার, একদম ডিপ অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ কালার দেখুন। এবং প্রচন্ড পরিমাণে জুসি, রস একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে। অসাধারণ, অসাধারণ। মানে এর আগেও খেয়েছি আমি, এর ফ্লেভার আলাদা রকমের, আলাদা রকমের, এত সুন্দর গন্ধ, এবং মুখে দিলে একটা নেক্সট লেভেল তৃপ্তি অনুভব হচ্ছে। আমরা তো মেনলি ভালো ভালো জিনিস খাই তৃপ্তির জন্য, ওভারঅল এক্সপেরিয়েন্সটা কিরকম হয় সেটা হচ্ছে আসল কথা। অ্যারোমা, সুগন্ধ এবং ফাইবার একেবারেই নেই, তাই না? ফাইবার একেবারে নেই, একদম ক্রিমি। আমার মনে হচ্ছে ব্রিক্স 19-20 কাছাকাছি থাকবে এই আমটার ক্ষেত্রে, যায় এটা শুনেছি ব্রিক্স আরো উপরে যায়। তবে আমটা পড়ে গেছে, আমি জানি না এখনো পাকার সময় হয়েছে কিনা। লাস্ট কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হলে আপনারা জানেন মিষ্টতা সব ফলের একটু কমে যায়। আর হ্যাঁ, বৃষ্টি হলে কমে যায়। আর এটা যেহেতু আমাদের ব্যাগিং করা রয়েছে, ব্যাগিং করার ফলেও ব্রিক্স মান 1-2 কমতে পারে। তো দর্শক বন্ধুরা, অনেকক্ষণ আমরা এই ওয়েব গার্ডেন নার্সারিতে ঘুরলাম, এবং এর আগেও বহুবার এসেছি, এবং আপনাদের বলেছি আমার খুব পছন্দের নার্সারি, কারণ গাছের কোয়ালিটি, কারণ গাছের সঠিক ভ্যারাইটিটা আপনারা এই নার্সারি থেকে পাবেন। এবং দাদার প্রচুর নলেজ প্রত্যেকটা ভ্যারাইটি সম্বন্ধে, এবং আমি দাদাকে দেখেছি অনেক স্টাডি করার পরে যেগুলো সাকসেস ভ্যারাইটি, ইউনিকের মধ্যে সাকসেস, সেগুলো নিয়ে দাদা কাজ করে চলেছে, তাই তো দাদা? একদম সেটাই চেষ্টা করি। তবে একেবারে নতুন যারা ভেঞ্চার করতে চান তাদের জন্যও নিজে যেরকম নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করতে পছন্দ করি, নতুন নতুন ভ্যারাইটি এখন কিছু মানুষদের জন্যও রাখছি, যে যারা একেবারে সেরা ভ্যারাইটি সেটা সবার প্রথমে সংগ্রহ করতে চান। কি টেস্ট আসছে, কি রেজাল্ট আসছে তারা দেখে নেবেন। তো ওয়েব গার্ডেনে আমরা সেটাই চেষ্টা করি, যে সঠিক জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়া এবং একটা কোয়ালিটি গাছ তুলে দেওয়া। তবে 1-2% এরার যে হয় না এমনটা নয়, কাজ করতে গেলে সামান্য ভুলভ্রান্তি হতেই পারে, যে কোনো গাছ হয়তো যেটা আপনাদের দিলাম কুরিয়ারে যাওয়ার পর ড্যামেজ হলো, অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন, সে রিপ্লেসমেন্ট বা যা পলিসি রয়েছে যেটা করা সম্ভব আমরা করে দেবো। আর রংধনু গার্ডেন আমার খুবই ভালোবাসার একটা চ্যানেল, যে এরকম ভালো ভালো নার্সারির সঠিক ইনফরমেশনটা মানুষের সামনে তুলে ধরছে, এবং এই চ্যানেলের মাধ্যমে আমিও অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সবাই এসে বলে যে সুদীপ দাদা বললো। তো আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট দেবেন, যে কোয়ালিটির কাজ করে সুদীপ্ত, আরও বেশি কিন্তু লাইক পড়া দরকার, শেয়ার হওয়া দরকার, ভিউ হওয়া দরকার। সেটা কেন আপনারা করছেন না, সব আপনাদের হাতে, আমি সেটা জানি না। তবে খুব আশা করব খুব তাড়াতাড়ি এটা যাতে
100K তাতে পৌঁছায় এবং একটা সিলভার প্লে বাটন যাতে ও পায় সেটার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আর বেশি বেশি করে গাছ লাগান, আর ভালো গাছের জন্য একবার ওয়েব গার্ডেন নার্সারি ভিজিট করে নিন।